এখন আপনাদের কাছে কিছু প্রশ্ন করি, আপনারা আমাকে উত্তর করেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 31 নং আয়াতে কারিমায় বলেছেন, আমার ভালোবাসা অর্জন করতে হলে নবীর ভালোবাসা অর্জন করো। নবীজি বললেন, তোমার জীবন থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে, তাহলে আমার ভালোবাসা অর্জন হবে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ আমি জীবন থেকে বেশি ভালোবাসবো। এখন জীবন থেকে যদি বেশি ভালোবাসা হয়, আর এর থেকে কি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের ভালোবাসা বেশি? একটু কথা বলেন, বেশি? এটা বেশি না। এখন আমাদের যে আসছে আগামী 14ই ফেব্রুয়ারি, এই 14ই ফেব্রুয়ারিতে আমরা নাম দিয়েছি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। নবীজি কি এমন লিমিটেড দিয়েছেন যে শুধু একদিনের জন্য আমাকে ভালোবাসতে হবে? কথা বলুন একটু, একদিনের জন্য না। নবীজি বলেছেন সবার থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে। এক নাম্বার 2, কোনো লিমিটেড দেওয়া হয় নাই, একদিন 2 দিন বলা হয় নাই। পবিত্র কোরআনের আয়াতে বলেছেন যে আমার ভালোবাসা অর্জন করতে হলে নবীর ভালোবাসা অর্জন করো। এই আয়াত কি ওই সময় শেষ হয়ে গেল না এখন পর্যন্ত আছে? কেমন পর্যন্ত থাকবে? লিমিটেড আছে আয়াতে যে না 14ই ফেব্রুয়ারির দিন শুধু ভালোবাসতে হবে, এরকম তো ডেট দেওয়া হয়নি। তাহলে বোঝা গেল যে উন্মুক্ত ভাবে আম পাবলিককে সকল মিলে আল্লাহ বললেন যে আমার ভালোবাসা অর্জন করতে হলে নবীর ভালোবাসা অর্জন করো, সবকিছু থেকে বেশি ভালোবাসা অর্জন করো নবীর প্রেম। হাদিস শরীফের, বুখারী শরীফের হাদিস, কোনো লিমিটেড বা কোনো সময় বেঁধে দেওয়া হয় নাই। আর আমরা যদি এখন সময়টা বেঁধে নেই যে শুধুমাত্র 14ই ফেব্রুয়ারিতে আমরা ভালোবাসবো আর বাসবো না, তাহলে আমাদের দিবসটা কি সহি হবে না অবৈধ হবে? অবৈধ হবে। তারপরে ঘটনা জানা দরকার, হুজুর কোথায় থেকে 14ই ফেব্রুয়ারি এই ভালোবাসা দিবস উড়ে এসে জুড়ে বসলো, আমাদেরকে যুবকদেরকে বেহাইয়া বানায় ফেলালো এবং কোথায় কোথায় চলে যায়, চাবিকাঠি হারায় যায়। কারণটা কি হুজুর? এই ইতিহাস তো কিছু আছে, না হলে কোথায় থেকে আসছে এটা? আসলে একটু ইতিহাস শুনি আমরা। রোম সম্রাট, এই রোম সম্রাটের একজন যাজক ছিল, যাজক পোপ জেলিয়াস। নাম হলো কি? পোপ জেলিয়াস, একজন যাজক বিদ্যা। রোম সম্রাটের সময় 570 খ্রিস্টাব্দের আগের ঘটনা, 547-এর ঘটনা, 447-এর ঘটনা। এই 447 খ্রিস্টাব্দে রোম সম্রাট, তারা তৃতীয় খোদার বিশ্বাসী ছিল। ঈসা আলাইহিস সালামের বংশধর যেমন তৃতীয় খোদার বিশ্বাসী, তারাও তৃতীয় খোদার বিশ্বাসী। তাদের মধ্যে থেকে একজন পাদ্রীকে নিযুক্ত করা হলো, নাম হলো লুপার কালিয়া। এই লুপার কালিয়াকে তারা পাদ্রী হিসাবে বসানোর পর চিন্তা করলো, উনি যা ফয়সালা দিবে আমরা তাই করব। প্রত্যেক বছরে একদিন করে তাদের অনুষ্ঠান হতো। সেই অনুষ্ঠানের ভিতরে যুবক যুবতীরা আসতো, সেখানে লটারি হবে। এই লটারি অবস্থার ভিতরে যার ভাগ্যে যেই পুরুষ আসবে, সেই পুরুষ, যার ভাগ্যে যেই নারী আসবে, ওই পুরুষের সাথে 1 বছর পর্যন্ত তারা মেলামেশা করবে অবৈধভাবে, তাদের কোনো বিয়ে শাদী লাগবে না। এর জন্য আবার যেই মহিলাটা বেশি শক্তিশালী হবে, বেশি শক্তিশালী, শুকর এবং কুকুরের চামড়া তার উপরে দিয়ে 80টা দৌড়া মারা হবে। 80 দৌড়া মারার পর যদি মহিলা সহ্য করতে পারে, তাহলে এই মহিলা খুব শক্তিশালী মহিলা, তাহলে লুপার কালিয়া সেই পাত্রীর খেদমত করতে পারবে। এভাবে তারা চলতেছিল। 150 বছর চলার পর চিন্তা ভাবনা করলো, এই প্রথাটা আমাদের ভালো লাগে না। রোম সম্রাট করলো, এখন মহিলা মানুষকে খাদেম না বানায় যদি ছেলেকে খাদেম বানানো যায় তাহলে ভালো হবে। এজন্য সুন্দর ব্রেশ দাড়িহীন চমৎকার কিছু ছেলে খোঁজা হলো, যে ছেলেদের মধ্যে যে শক্তিশালী হবে তাকে লুপার কালিয়ার খাদেম বানানো হবে। লুপার কালিয়ার খাদেম বানানোর পর শয়তানের ধোকায় লুপার কালিমা এই ছেলের সাথে কওমে লুতের সম্পর্ক হয়ে গেল, মেলামেশা হয়ে গেল, ছেলের সাথে বলৎকার হয়ে গেল। এরপরে সবাই চিন্তা করলো, একজন যাজক যিনি আমাদের পাদ্রী, যার অনুসরণ করে চলবো, সেই তো অবৈধ কাজের মধ্যে লিপ্ত, সুতরাং তাকে আমরা শাস্তি স্বরূপ জেলে আটক করে রাখি। এরপরে রোম সম্রাটের আইন অনুযায়ী তাকে জেলে আবদ্ধ করা হলো। এদিকে এই প্রথা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেল। কারণ হলো পাদ্রীকে তো জেলে আটক করা হলো। জেলারের একটি মেয়ে ছিল, খুবই সুন্দরী। এই জেলারের মেয়ে মাঝে মধ্যে আসতো জেলারের সাথে খবর নেওয়ার জন্য।
তাদের প্রেম হয়ে যায়। যাজক লোপার কালিয়ার সাথে জেলারের মেয়ের প্রেম। এখন এই প্রেম যখন বুঝতে পারে জেলার, সর্বনাশ, আমার মেয়ে, আমি একজন মন্ত্রী, জেলার, আমার এত সম্মান, আমার মেয়ের সাথে যাজকের প্রেম ভালোবাসা, এটা হতে পারে না। সুতরাং এই যাজককে হত্যা করা হবে, আইন অনুযায়ী তাকে মারা হবে। এখন ওই মেয়ে চিন্তা করলো, যদি যাজককে মারা হয় আর এই লোপার কালিয়াকে মারা হয়, তা আমার পৃথিবীতে থেকে লাভ কি? এই জন্য উনি একটা চিঠি লিখলো যে যেদিন তোমার ফাঁসির রায় হবে সেই দিন আমিও বিষ পান করে মারা যাব। তারও ফাঁসির রায় হয়ে গেল। লম্বা ইতিহাস শর্ট করে দিচ্ছি। এরপরে ফাঁসির কার্যক্রম শেষ হলো, এদিকে ছেলেও মারা গেল, মেয়েও মারা গেল। মারা যাওয়ার পর কোপ জেলিয়ার চিন্তা করলেন, এটা তো ব্যাপক একটা বিষয়, কারণ এক সময় ছেলের সাথে সে অবৈধ কাজে লিপ্ত, আর এক সময় মেয়ের সাথে অবৈধ কাজে লিপ্ত, এত কঠিন একজন প্রেমিক। এই প্রেমটা যদি আমরা ঐতিহাসিক ভাবে লিখে রাখতে পারি, তাহলে কোনো এক সময় আমরা প্রেম দিবস হিসাবে পালন করতে পারবো। এই জন্য এর নাম আর লোপার কালিয়া দেওয়া যাবে না, সুন্দর একটা নাম দিতে হবে যে প্রেমের ফাঁদে পড়ে তারা দুজনে আত্মহত্যা করলো। ভ্যালেন্টাইন্স, ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা, আর ডে মানে দিন, মানে হলো ভালোবাসার দিন তারা ইন্তেকাল করলো। এই জন্য তার ভক্তরা সবাই মিলে ওই ডেটটাকে স্মরণ করে, সেই দিন ছিল 14ই ফেব্রুয়ারি, ওই ডেট স্মরণ করে তারা নাম চেঞ্জ করে দিল। জেলিয়াসেরও নাম নাই এবং লোপার কালিয়ার নাম নাই, ভালোবাসার কোনো গন্ধ নাই, সুন্দর একটা নাম দিল যে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস, যেই দিন তারা মারা গেল। এখন বছর ঘুরে যখন আবার 14ই ফেব্রুয়ারি আসে, সেই ভালোবাসা আর সেই পাত্রীকে স্মরণ করার জন্য, জেলারের মেয়ের প্রেমকে স্মরণ করার জন্য তারা ওই দিন একটা অনুষ্ঠান পালন করে এবং ছেলে মেয়েকে, মেয়ে ছেলেকে ভালোবাসার জন্য নানান ভালোবাসার বিনিময় তারা প্রস্তাব দিতে থাকে। সেই দিনটার নাম হলো 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। এখন প্রশ্ন আপনাদের কাছে, যে এই যে ডেটা আসছে, যে আমাদের দিবসটা ভ্যালেন্টাইন্স ডে, এটা কি বৈধভাবে আসছে না অবৈধভাবে? একজন খ্রিস্টান পাত্রী লোপার কালিয়া, তার থেকে আসছে। আবার অবৈধ সম্পর্কের মেলামেশার কারণে তাকে হত্যা করা হয়েছে। এইটাকে স্মরণ রাখার জন্য মৃত্যুবার্ষিকী 14ই ফেব্রুয়ারি পালন করা হলো। তাহলে এইটা কি আমাদের সুন্নাত না শরীয়ত পরিপন্থী? শরীয়ত পরিপন্থী একজন পাত্রী খ্রিস্টানের দ্বারা আসছে, এটা কোনো সুন্নাত হতে পারে না, আর এটা ডেট হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভালোবাসা যদি অর্জন করতে হয় আমার নবীর ভালোবাসা অর্জন করো, আর নবী বললেন আমার প্রকৃত ভালোবাসা অর্জন করো। এখানে প্রশ্ন, একদিনের জন্য ভালোবাসা হতে পারে না, ভালোবাসা হবে সারা জীবন। অবৈধভাবে প্রেম, এটা হালাল হতে পারে না। বিয়ের আগে প্রেম ভালোবাসা, এটা হারাম। এখন আপনার মেয়ে, আপনার ছেলে যেই দিন 14ই ফেব্রুয়ারি আসবে, আপনি সুন্দরভাবে উঠায় দিলেন যে বাবা আমার মেয়েটাকে দেখে রাখো। এরপর মেয়ে বলতেছে 14ই ফেব্রুয়ারি অনেক কিছু ক্রয় করতে হবে, ফুল টুল আছে, তাহলে তো আমার টাকার প্রয়োজন, তোমার জন্য 5,000 টাকা রয়েছে। এমন নির্লজ্জ বাবাও রয়েছে, ঠিক কিনা বলেন? আপনার সন্তানকে আপনি আপনার শ্রমের টাকা উঠায় দিলেন বেহায়াপনা কাজে লিপ্ত হওয়ার জন্য। এরপরে তারা, এখন আল্লাহ মাফ করুক, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে সিট বুকিং দিয়ে এই অবৈধ মেলামেশা। অন্য দিন আপনি ফুল দিতে পারেন না, অন্য দিনের ফুলের এত দাম থাকে না। আপনার 14ই ফেব্রুয়ারি একটা গোলাপ ফুলের দাম হয়ে যায়, শুধু গোলাপকেই বেছে নিলেন। এই গোলাপটার এত মূল্য হয় আর এত টাকা দিয়ে ক্রয় করতে হয় শুধুমাত্র অল্প সময়ের জন্য। একজন মেয়ে একজন ছেলেকে দিবে, একজন ছেলে একজন মেয়েকে দিবে, আর দেওয়ার ক্ষেত্রে এই ফুলটা হাজার হাজার টাকা দিয়ে ক্রয় করে তারা কক্সবাজার নানান জায়গায় সিট বুকিং করে বেহায়াপনার ভিতরে আপনার রক্ত ঝরা ঘামে ঝরা টাকা দিয়ে তারা সময় নষ্ট করতেছে। তাহলে এই পাপের ভিতরে আপনিও করবেন, পাপ আপনাকে ছাড়বে না। এই জন্য আমাদের উচিত, আমার সন্তান কোথায় যাবে 14ই ফেব্রুয়ারি, আমার ছেলে কোথায় যাবে 14ই ফেব্রুয়ারি। এখন আপনি বলতেছেন যে হুজুর আমি তো মাশাআল্লাহ হেফাজতের জন্য দিয়েছি, এখন যদি বিড়ালকে আপনি সুটকি সামনে দিয়ে বলেন যে তুমি এটা পাহারা দাও, পাহারা দেবে? কথা বলেন, পাহারা দেবে? একটা 2 টাকার পণ্য চকলেট, এই চকলেটেরও একটা আবরণ রয়েছে, ঠিক কিনা বলেন? এই চকলেটের একটা
ছিলানোর পর রাস্তায় নিয়ে বসে আছেন, হাজার মানুষ যাচ্ছে, যাওয়ার পর কলা কিন্তু দাম করে না। আপনি ভাবতেছিলেন যে কারণটা কি, এই কলা তো ছিঁড়ে দিছি, খাওয়াটা সহজ হবে, তারপরও কেন দাম করে না? এর কারণটা হলো ওই কলার ভিতরে হাজার প্রকার মশা মাছি করতেছে, ঠিক কিনা বলেন? কলা ছিলানোর পর যদি আপনি বলেন আমার কলা অরিজিনাল, আমার কলা ভালো, 1 ঘন্টা যদি এখানে পাবলিসিটি করেন না, রাস্তায় হকারি করেন, আপনার কলা কেউ কিনবে না। তেমনি আপনার মা এবং বোনকে যদি উলঙ্গ করে ছেড়ে দিয়ে বলেন আমার মেয়েটা ভালো, আমার মেয়েটা ভালো, নিয়ে যাও নিয়ে যাও, আপনার মেয়েকেও কেউ নেবে না, ঠিক কিনা? চিৎকার দিয়ে বলে। পক্ষান্তরে ভাইরা আবার আল্লাহর হাবিব বলেছেন তুমি যদি ভালোবাসতে চাও একজন নারীকে 4টি কাজ করো, ইজাব, কবুল, শাহাদাত, মোহর, মেয়ে তোমার জন্য হালাল হয়ে যাবে। ওই মেয়েকে তুমি প্রপোজ করো, ভালোবাসো এবং ফুল বিনিময় করো, আরো কত ভাষায় তুমি তাকে আনন্দ দিতে থাকো। বিশ্ব নবী বলেছেন তোমার স্ত্রী যদি একটা মুস্কি হাসি দেয় তোমার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। তোমার স্ত্রী যদি তোমাকে জড়ায় ধরে সালাম দেয়, মুসাফা করে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের মধ্যে বরকত দান করবে। বলেন সুবহানাল্লাহ। যার স্ত্রী নাই তার বোন রয়েছে, মা রয়েছে, বাবা রয়েছে এবং ভালো বন্ধু রয়েছে, তাদেরকে ভালোবাসা দাও। আল্লাহর নবী বলেছেন তোমার মায়েকে যদি ভালোবাসার নজরে একবার তাকাও, নবীজি বলেন তোমার মায়েকে যদি ভালোবাসার নজরে একবার তাকাও, আল্লাহর হাবিব বলেন বিকুল্লি নজরাতিন হজ্জাতান মাবরুরা, এমন হজ মালিকের দরবারে কবুল হয়েছে, ওই রকম উমরা এবং হজের সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। সুবহান। তার ভালোবাসা যদি দিতে হয় আমার মাকে দেব, ভালোবাসা যদি দিতে হয় আমার স্ত্রীকে দেব, আমার বোনকে দেব, এবং ভালোবাসা যদি দিতে হয় আমার ছোট ভাই বোনদেরকে আদর দেব। আর যদি আপনার স্ত্রী না থাকে তাহলে আত্মীয় স্বজনের ফুফু খালা অনেকেই রয়েছে, তাদেরকে ভালোবাসা দেন। আপনার অনেক শখ যে হুজুর সবাই ফুল দিবে, আমারও তো ফুল দিতে মনে চায়, অবশ্যই আপনার ফুল দিতে হবে। আপনার স্ত্রীকে নিয়ে আপনি ফুলটা দিয়ে দেন। আপনি বয়স হয়েছে, যতই বয়স হোক, প্রেম মানে না কোনো বয়স, আপনি ওই বুড়া বয়সে যা তাকে দিয়ে দেন, দেখেন ওই বুড়ি একটা হাসি দিবে, আর হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার জীবনের সগীরা গুনাহগুলো মাফ হবে। সুবহানাল্লাহ। আমার দাদা বুঝে ফেলছে বয়ান, আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। যে কথাটা বলতেছিলাম যে এই দিন আমাদের স্মরণীয় দিন। আমরা এই দিনে আল্লাহর ভালোবাসা অর্জন করব এবং আমরা বেশি বেশি নফল নামাজ পড়ব। আর আমাদের অবৈধ কোনো সম্পর্ক যেন না হয়, এটা আমাদের সমাজের যারা আছে সোচ্চার থাকতে হবে। এটা তো আমারই বোন, আমারই ভাতিজি, এমন বেহায়াপনা যেন না হয়। এখন দেখা গেল এই দিন পার হওয়ার পর আমাদের এই মা বোনদের বদ হজম হবে। কি হবে? বদ হজম। আর বদ হজম হলে তো বমি হবে, আর বমি হলে কি হতে পারে বুঝে না। আমার বোনের জন্য বদ হজম না হয়, এই 14ই ফেব্রুয়ারি বেহাইয়া দিবসে এবং লোপার কালিয়া এই খ্রিস্টানের রোম সম্রাটের দিবসে আমার বোন যেন এরকম বদ হজম না হয়। এই কুত্তা কুত্তির মতো রোডে ঘাটে তারা যেন বেহাইয়াপনা না করে, শ্রীগাল বিড়ালের মতো যেন তারা চলাফেরা না করে। শরীয়ত আমাদের ওয়ার্নিং দিয়েছে, শরীয়ত আমাদের নীতিমালা দিয়েছে। আমি একজনকে ভালোবাসবো, ভালোবাসারও নিয়ম নীতিমালা রয়েছে। আমি আমার স্ত্রীকে ভালোবাসবো, সেটা 4 কথা বলার পর ভালোবাসতে পারবো। আমার মা বাবাকে ভালোবাসতে পারবো। আর অবৈধভাবে বিয়ের আগে প্রেম, এটা হলো হারাম। এটা কি হারাম? কোরআন হাদিসের কোনো মুফতি মুহাদ্দিস যদি দেখাইতে পারে যে প্রেম এটা পবিত্র, এটা ভুল থিওরি হবে। প্রেম কখনো পবিত্র হয় না। প্রেম পবিত্র হয় ওই সময় 4 কাজ করার পর। এর আগে প্রেম কখনো পবিত্র হতে পারে না। প্রেম পবিত্র হবে, প্রেম ভালোবাসা পবিত্র হবে আপনি শরীয়তের পন্থায় বিয়ে শাদী করার পর। আপনার স্ত্রীকে যত ভালোবাসা দিতে পারেন। এখন দেখা যায় যে আপনার স্ত্রীকে না দিয়ে পাশের বাড়ি ভাবি আছে, পাশের বাড়ি আবার সুন্দরী বোন আছে, তাদেরকে নিয়ে ওই দিন রং তামাশায় মেতে গেলেন আপনি। আপনার তো প্রত্যেক কদমে কদমে জেনা হবে, প্রত্যেক কথায় কথায় জেনা হবে। এরপরে মোবাইলে, ফেসবুকে চ্যাটিং, গুগল যত আছে সোশ্যাল মিডিয়া, সব মিডিয়াতে আপনি নানান হাই হ্যালো ইত্যাদি দিলেন, এগুলো তো সব হবে মাশাআল্লাহ। হ্যাঁ, এগুলো গুনাহ হবে। এগুলো যদি করেন, এই মোবাইল লানতুল্লাহি আলাইহি, মোবাইল একটা লানত, আল্লাহর একটা গজব।
এই গজবও আপনাকে শেষ করে দিচ্ছে। আমার বোনেরা, এখন দেখা যাচ্ছে অপ্রাপ্ত বয়স্কে তাদের নানান ঘটনা আসছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। দেশের জন্য দোয়া করি, দেশের জন্য দোয়া করি। আল্লাহ এই বেহাইয়া দিবস থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে বলি আমিন।